নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকতায় স্বাগত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসন্ন। আজ আমাদের আলোচনার বিষয় দশমহাবিদ্যা এবং নবরাত্রি। অনেকের মনেই প্রশ্ন, দশমহাবিদ্যায় 10টি রূপ, আবার নবরাত্রিতে মাকে 9টি রূপে পূজা করা হয়, এর তাৎপর্য কী? আমরা যে এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ দুর্গা প্রতিমার পূজা করি, অন্যগুলি সেই রকম নয়। রাজা সুরথ বসন্তকালে এই দুর্গা প্রতিমা পূজা করতেন। সেই ছিল আমাদের দুর্গোৎসব, এখন বলি বাসন্তী পূজা। আর রামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালে যে দুর্গা পূজা করলেন, সেইটি এখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণায়নের সময়, অর্থাৎ দেবতাদের নিদ্রার সময় দেবীর বোধন করেছিলেন বলে বলা হয় অকাল বোধন। আমি মা দুর্গার কথা, নবরাত্রির কথা এবং দশমহাবিদ্যার কথা একটি একটি করে বলছি। দুর্গার অর্থ হচ্ছে দুর্গং নাশয়তি ইয়া নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা। যিনি দুর্গ নামক অসুরকে বধ করেন, তিনি দুর্গা নামে পরিচিতা। তিনি দৈত্য, বিঘ্ন, পাপ, ভয় ও শত্রু বিনাশকারিণী। যাকে স্মরণ করলে দুঃখ দূর হয়, তিনি দুর্গা। উমা, শাকম্ভরী, গিরিজা নানান নামে তিনি জগৎ পূজিতা। তিনি দক্ষ দুহিতা, শিবঘরণী, কৈলাসবাসিনী। আমরা যে মা দুর্গাকে নিজেদের ঘরের মেয়ে বলে মনে করি, এটা শাক্ত পদাবলীর প্রভাবে। তারা নানান রকম আগমনী, বিজয়ার পদ আমাদের উপহার দিয়েছেন। তাহলে দশমহাবিদ্যা কোথা থেকে এলো? এই আলোচনায় দক্ষ দুহিতা নামটি নিয়ে আসব আগে। দক্ষের 27টি কন্যার মধ্যে সতী হচ্ছেন দেবী দুর্গার অংশ। তিনি দক্ষের অমতে মহেশ্বরকে পতিত্বে বরণ করেন। রাজা দক্ষ একবার এক যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে সমস্ত দেবদেবী, ঋষি, যক্ষ, নর, মুনি সকলকে নিমন্ত্রণ করলেন। ব্রহ্মাণ্ডে কাউকে বাদ দিলেন না। কিন্তু দক্ষের যেহেতু শিবের প্রতি বিদ্বেষ ছিল, সেই জন্য কন্যাকে, জামাতাকে নিমন্ত্রণ করলেন না। এই সংবাদ নারদ এসে শিবপুরীতে দিলেন। তখন দুর্গা দক্ষের আলয়ে যাওয়ার জন্য খুব সচেষ্ট হলেন। মহাদেব কিছুতেই যেতে দেবেন না। কিন্তু দক্ষ দুহিতা সতী যাবেনি, এই তার প্রতিজ্ঞা। সতী নানাভাবে বোঝাতে লাগলেন, মহেশ্বরও যাবার অনুমতি দেবেন না, আর সতীও অনুমতি আদায় করে ছাড়বেন। তখন সতী মহেশ্বরকে মায়ার দ্বারা আবিষ্ট করে এক এক করে দেখাতে লাগলেন তার 10টি রূপ। কালী, তারা, বগলা, ষোড়শী, ধূমাবতী, ভুবনেশ্বরী, মাতঙ্গী, কমলা, ভৈরবী, ছিন্নমস্তা। এই যে 10টি রূপ তিনি মহেশ্বরকে দর্শন করালেন, এই 10টি রূপ হল মহাবিদ্যা, মহামায়া, আদ্যাশক্তির 10টি রূপ। তখন মহাদেব ভাবলেন, তাহলে তো সতী নিজেকে নিজেই রক্ষা করতে পারবেন। অনুমতি দিলেন দক্ষ গৃহে যাওয়ার। দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগ তো ইতিহাস, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই 10টি রূপ নিয়ে। দশমহাবিদ্যার প্রত্যেক দেবীর সাধনায় এক এক রকম সিদ্ধি লাভ করা যায়। এর মধ্যে কালী, দক্ষিণা কালী এবং বগলা সিদ্ধবিদ্যা। অতি দ্রুত এর ফল লাভ হয়। দক্ষিণা কালী কৃষ্ণবর্ণা, গলায় মুন্ডমালা, বাম দিকের ঊর্ধ্ব হস্তে খড়গ, নিম্ন হস্তে মুন্ড, দক্ষিণের
ঊর্ধ্ব হস্তে অভয়, নিম্ন হস্তে বর মুদ্রা। রক্তচন্দন, জবা, পদ্ম, অগরু দিয়ে পূজা করলে, সৈন্ধব, লবণ, কর্পূর দিয়ে হোম করলে শুভ ফল লাভ করা যায়। নবগ্রহ শান্তি, কুপিত শনির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণাকালী পূজা করা হয়। দ্বিতীয় হচ্ছে তারা। তারা মাকে অনেকে নীল সরস্বতী রূপে পূজা করে থাকেন বিদ্যায় বাধা দূর করার জন্য। দেবী ষোড়শী পদ্মের উপর স্থিতা, কোটি সূর্যের কিরণে অরুণ বর্ণা, ইনি রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন। জগতের সমস্ত কাঙ্ক্ষিত বস্তু লাভ করা যায় ষোড়শী দেবীর আরাধনায়। ভুবনেশ্বরী দেবী ত্রিনয়না, কপালে অর্ধচন্দ্র, অষ্টদেবতার পূজা করে এই দেবীর পূজা করতে হয়। রাশিচক্রে শুক্র যদি দুর্বল হয় তাহলে ভুবনেশ্বরীর আরাধনা করলে ফল লাভ হয়। এরপর আসি ভৈরবীর কথায়। রক্তবর্ণা, প্রভাত সূর্যের ন্যায় দেহের রং, চতুর্ভুজা, মাথায় রত্ন মুকুট। দুধের সঙ্গে দূর্বা দিয়ে হোম করলে দীর্ঘ জীবন লাভ করা যায়। এর পরের দেবী হলেন ধূমাবতী। এই দেবী মলিন বস্ত্র পরিহিতা, কাকধ্বজা বিশিষ্ট রথে বিরাজমান। এই দেবীর রূপ অত্যন্ত ভয়ঙ্কর। দেবী সবসময় ক্ষুধিতা ও পিপাসার্তা। এই দেবীর সাধনা শ্মশানে অথবা নির্জন অরণ্যে করতে হয়। ভয়ঙ্কর শত্রু বিনাশের জন্য এই দেবীর মন্ত্র প্রয়োগ করা হয়। সপ্তমে ছিন্নমস্তা বা প্রচণ্ড চণ্ডিকা। অত্যন্ত ভয়াল রূপ এই দেবীর। নিজের কণ্ঠচ্ছেদ করে স্বীয় রক্ত অর্থাৎ নিজের রক্ত ডাকিনী এবং বর্ণিনী নামক দুই শক্তিকে পান করাচ্ছেন। বাম হাতে নিজের কর্ণচ্ছেদ করছেন, আবার নিজের রক্ত নিজেই পান করছেন। এই দেবীর পূজা অত্যন্ত কঠিন। ষোড়শ অক্ষর মন্ত্রে এই দেবীর পূজা করতে হয়। ডান দিকে বর্ণিনী, বাম দিকে ডাকিনীর পূজা করতে হয়। এই দেবী ভয়ঙ্কর এবং অস্থির মালা ধারণ করে আছেন। মাতঙ্গী দেবী ত্রিনয়না, শ্যামবর্ণা এবং চতুর্বাহু বিশিষ্টা। এই দেবী সিদ্ধিদায়িকা। অষ্টদেবীর পূজা করে এই দেবীর সাধনা করতে হয় সুগন্ধি ফুল সহ। নবগ্রহের রবি গ্রহ এই মাতঙ্গী দেবীর আরাধ্যা। নবম হল কমলা দেবী, যিনি সম্পদ এবং সৌভাগ্যের দেবী। শ্রীবীজ দ্বারা পূজিতা, স্বর্ণাভ বর্ণ, দেহ উজ্জ্বল। কয়েকটি হাতি অমৃত পূর্ণ কলসি দ্বারা দেবীর অভিষেক করছে। রত্নমুকুটধারী এই দেবী পদ্মে উপবিষ্টা। রাশিচক্রে যাদের ক্ষীণ চন্দ্র তাদের এই দেবীর পূজা এবং কবচ ধারণ করলে সুফল পাওয়া যায়। দশমহাবিদ্যার দশম দেবী হচ্ছেন বগলা। এই দেবী এক হাত দিয়ে শত্রুর জিভ টেনে আছেন, অপর হাত দিয়ে গদা দ্বারা প্রহার করছেন। শত্রু দমনের জন্য এই বগলা পূজা আবশ্যক। তবে প্রত্যহ যদি এই দশমহাবিদ্যার নাম স্মরণ করা যায় তাহলে আলাদা আলাদা করে পূজা না করলেও হয়। প্রত্যহ প্রভাতকালে যেমন পঞ্চকন্যার নাম করতে হয়, সেই রকম এই দশমহাবিদ্যার নাম করতে হয়। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, বগলা, এই দশমহাবিদ্যা। এবার বলি নবরাত্রির কথা। মহালয়া তিথিতে মায়ের যাত্রা শুরু। তিনি জেগে ওঠেন ধীরে ধীরে দেবীপক্ষ জুড়ে। কৃত্তিবাসী রামায়ণে আছে অকালে শরতে কইল চণ্ডীর বোধন। কবিকঙ্কন মুকুন্দরাম অকাল বোধন প্রসঙ্গে লিখেছেন, রাবণ বধের হেতু মিলিয়া দেবতা তোমার বোধন কইল অকালে বিধাতা। বাল্মীকি রামায়ণে কিন্তু এই অকাল বোধনের কথা নেই। কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী রাবণ ছিলেন অম্বিকার আশ্রিতা, সুতরাং তাকে বধ করা সহজ ছিল না। শ্রীরামচন্দ্র ব্রহ্মার কাছ থেকে পুজোর বিধি জেনে নিয়ে দেবীকে অকাল বোধন করেন। শ্রীরামচন্দ্র সংকল্প করেন দেবীকে 108টি নীলপদ্ম দিয়ে পূজা করবেন। হনুমান সেই মতো দেবীদহ থেকে 108টি পদ্ম নিয়ে আসেন।
কিন্তু যখন পূজা করতে যান তখন দেখেন একটি পদ্ম কম। তখন তিনি নিজের একটি চোখ উপড়ে দেবীকে উৎসর্গ করবেন স্থির করেন। তখন দেবী বাধা দিয়ে শ্রীরামচন্দ্রকে রাবণ বধের জন্য বরদান করেন। দেবী বলেছিলেন আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত পূজাকাল বিশেষ প্রশস্ত, তাই এই 9 দিন নবরাত্রি নামে খ্যাত। মা দুর্গার 9টি রূপের বর্ণনা স্বয়ং ব্রহ্মা দিয়েছিলেন। প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী এবং নবম সিদ্ধিদাত্রী। এরাই নবদুর্গা। বিস্তারিত বিবরণ নিয়ে আসবো পরের দিন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।